আসলে আজকে আমি আপনাদেরকে জানাতে চাই যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি স্ট্রাইকার কার? এবার নয়, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। বিগত যে কটা গেছে আর আগামীকাল যেটা শুরু হচ্ছে, এইসব বিশ্বকাপ মিলে যে এর আগে এতক্ষণ যে টি-টোয়েন্টি বিশ্বকাপ এতদিন যে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে, এই টোটাল টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কার সেটি আমি আপনাদেরকে জানাতে চাই। আশা করছি ভালো লাগবে, আপনাদের সঙ্গে থাকবেন। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের যে স্ট্রাইক রেট সেটি কিন্তু বেশ আলোচনায় এসেছে। বিশেষ করে আইপিএলের যে চরম মারমুখী ব্যাটিংয়ের পরে এটি বেশি করে আলোচনায় এসেছে। স্ট্রাইক রেট বিবেচনা করে কেউ তো বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে বিরাট কোহলি, বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ানদের একেবারে ঘোষণা দিয়েছেন যে এরা বেমানান টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে। প্রসঙ্গ যখন স্ট্রাইক রেট, তাহলে একটি প্রশ্ন করা যেতে পারে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ন্যূনতম 500 রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট কার? প্রশ্নটি শুনে অনেকের চোখের সামনে হয়তো ভেসে উঠবে ক্রিস গেইলের মুখ। কারণ একটা সময় ছিল টি-টোয়েন্টির মারদাঙ্গা ব্যাটিং মানে যেন ছিল ক্রিস গেইল। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম দুটি সেঞ্চুরি এসেছে এই ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। তবে কিন্তু গেইল নন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করার রেকর্ডটি এখনও পর্যন্ত রয়েছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ক্রিকেটারদের তালিকায় গেইল আছেন পঞ্চম স্থানে। গেইল কিংবা আফ্রিদি কেউ এবারের কিন্তু বিশ্বকাপে নেই। এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট যার, তিনি হচ্ছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। 2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে টুর্নামেন্টে সেরা হয়েছেন আফ্রিদি। সেবার ব্যাট হাতে তিনি করেছিলেন 197 স্ট্রাইক রেটে 191 রান। 197 স্ট্রাইক রেটে তিনি অনলি 91 রান করেছিলেন আর বল হাতে নিয়েছিলেন 12 উইকেট। যদিও সেবার পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পারেনি, ভারতের কাছে তারা ফাইনালে হেরে যায়। তবে 2009 বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সেই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচেরই সেরা খেলোয়াড় হয়েছিলেন আফ্রিদি। সব মিলিয়ে আফ্রিদির যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যারিয়ারটা হিসাব করা হয়, তাহলে তিনি 32টা ইনিংসে ব্যাট করেছেন, 546 রান করেছেন, 154.23 স্ট্রাইক রেটে। আফ্রিদির যদিও গড় ছিল খুবই সাদামাটা বা সামান্য 18.82। এই তালিকায় দ্বিতীয় স্থানে যার কথা বলতে হয় তিনি হচ্ছেন ইংল্যান্ডের কেভিন পিটারসন। 15 ইনিংসে তিনি 44.61 গড়ে পিটারসন রান করেছেন 580। ইংল্যান্ডের সাবেক ওই ক্রিকেটারের বিশ্বকাপের স্ট্রাইক রেট ছিল 148.33। সব মিলিয়ে বাটলার আছেন 3 নম্বরে। আর এবারের বিশ্বকাপে থাকা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বিশ্বকাপের স্ট্রাইক রেট হচ্ছে তারই 144.48। ইংল্যান্ডের অধিনায়ক ম্যাচ খেলেছেন 27টি, রান করেছেন 799। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স আছেন চতুর্থ স্থানে। 29 ইনিংসে ডিভিলিয়ার্স রান করেছেন 717 রান এবং তার স্ট্রাইক রেট ছিল 143.40। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান গেইল ব্যাটিং করেছেন 142.75 স্ট্রাইক রেটে। 31 ইনিংসে গেইল করেছেন 965 রান। তাহলে এখন পর্যন্ত আমরা কি বলতে পারি, জর্জ বাটলার তারা কিন্তু এবারের বিশ্বকাপে যিনি খেলছেন জর্জ বাটলার, তার কিন্তু সবচেয়ে বেশি স্ট্রাইক রেট 144.48। তবে 2024-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলছেন জর্জ বাটলার, যার কথা আমরা আসলে একটু আগেই বলেছি। বিশ্লেষণ করে জানাচ্ছি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের বন্ধুকে জানিয়ে দিন। ঠিক এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয়, খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা শুনতে সবসময়ের জন্য আমাদের সঙ্গে